আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি বানাবো খুব ক্রিস্পি ডালের পুরি, মুসুর ডালের পুরি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা আর এক কাপের হাফ মুসুরের ডাল নিয়ে তাকে সিদ্ধ করে শুকনো লঙ্কা পুড়িয়ে তেল দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি ময়দাটা মেখে নেব। প্রথমে আমি সামান্য নুন দিয়ে নিচ্ছি, তারপর সামান্য কালো জিরে, ময়ামের জন্য সামান্য সাদা তেল দিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো বেশ ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার ময়ামটা খুব ভালো করে দেয়া হয়ে গেছে। দেখো ঠিক এই রকম হবে, যেন মুঠো করা যায়, এই রকম হবে। এতে হলে কি হয় বলো তো, খুব খাস্তা হয় পুরিটা। তোমরা এইভাবে একবার বানাবে, অবশ্যই সবাইকে ভালো লাগবে আশা করি। এখন এবারে একটু একটু করে জল দিয়ে আমি মেখে নেব। মনে রাখতে হবে একসাথে অনেক জল দেওয়া যাবে না, তাহলে খাস্তা হবে না। সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে একটা ডো করতে হবে। দেখো বন্ধুরা, আমার ডোটা করা হয়ে গেছে। ঠিক এই রকম হবে, এই রকম একটু শক্ত শক্ত হবে, তাহলে খেতে সুন্দর লাগবে। তোমরা তো ডালের পুরি অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো, অসাধারণ লাগবে। আর বন্ধুরা একটা কথা, এখানে কিন্তু ডালটা খুব বেশি জল দিয়ে সিদ্ধ করা যাবে না, সামান্য জল দিয়ে সিদ্ধ করতে হবে, মানে ডালের পরিমাপ অনুযায়ী। সিদ্ধ করলে কি হবে বলো তো, ডালটা একটু শক্ত শক্ত হবে, তাহলে ভালো হবে। আর নরম হয়ে গেলে পুরিটা ভালো হবে না। তাই পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করবে। এবারে আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। দেখো আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি হাতের তালুতে রেখে এইভাবে গোল গোল করে নেব। গোল গোল করে এইভাবে একটু খিলি করে নেব। খিলি করে এর মধ্যে এই ডালের পুরটা দিয়ে দেব। এখানে খিলির মুখটা খুব ভালো করে মুড়তে হবে, না হলে খুলে যেতে পারে। এইভাবে ঠিক মুড়বে, তাহলে আর ডাল বেরিয়ে পড়বে না। এইভাবে আমি সব করে নেব। দেখো বন্ধুরা, আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবারে একটা একটা করে বেলে নেব। দেখো তোমরা কিভাবে আমি বেলছি, এমনভাবে বেলবে যেন ডালটা না বেরিয়ে যায়। এইরকম আস্তে আস্তে করে বেলতে হবে। দেখো ঠিক এইভাবেই বেলবে, জোরে বেলবে না, বেললে ভিতরের পুরগুলো বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, ঠিক এই রকম হবে। এই রকম একটু মোটা মোটা করতে হবে, তাহলে খাস্তা হবে। ঠিক এইভাবেই তোমরা বাড়িতে করবে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি
পুরিটা দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, পুরিটা কত সুন্দর ভেসে উঠেছে তেলের মধ্যে। এবারে পুরিটা আমি তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, লাল লাল মুচমুচে একদম। তোমরা বন্ধুরা বাড়িতে বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না, অতুলনীয় স্বাদ। আবারও একটা ভেজে নিলাম। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেল। দেখো আমি তোমাদের সামনে একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা। দেখো পুরে ভরা একদম। তোমরাও বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবে, একবার হলেও বানাবে। এতে বাড়ির সবাইয়ের খুব পছন্দও হবে, ভালোও লাগবে। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্টে আমাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যায়। আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিওটা ছাড়তেই তোমাদের সবার কাছে চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।